আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিয়াজ আহমেদ ফুড গ্রেন শস্যদানা থেকে। এখন হচ্ছে পড়ন্ত বিকেল, শীতের মিষ্টি রোদ, আর চারিপাশে কিন্তু সুন্দর সরিষা ক্ষেত, মনোরম পরিবেশ যাকে বলে। তো এই পড়ন্ত বিকেলে আপনাদের সাথে আসলে মধু নিয়ে কিছু কথা বলার জন্য আসলাম। কারণ আমরা আমরা হচ্ছে রিসেন্টলি দেখতে পাচ্ছি যে আমাদের ইনবক্সে বা ফোন কল করে আমাদের অনেক সম্মানিত কাস্টমাররা বিভিন্ন বিব্রতকর কোশ্চেন করছেন। এটা আসলে বিব্রতকর বলা ঠিক হবে না, কারণ এটা হচ্ছে মানে আমরাও প্রচলিত কথা শুনে আসছি অনেক দিন থেকে, যখন জানতাম না যে মধু জমে গেলেই ভেজাল। তো আমাদেরকে অনেকে বলতেছে, ভাই মধু জমে যাচ্ছে, দানাদার হয়ে যাচ্ছে, তার মানে এখানে চিনি মিক্সড আছে। আর অনেকে বলতেছে, ভাই মধু তো ঝাঁঝালো না, খাওয়ার পরে মানে ঝাঁজ অনুভব করতেছি না, তার মানে মধু ভেজাল। আসলে এগুলো কোনোটাই দিয়ে কিন্তু মধু খাঁটি কি ভেজাল এটা জাজ করা খুবই কঠিন। কারণ আমি মধুর কিছু বৈশিষ্ট্য বলি। যেমন মধুতে কিন্তু আপনার শতকরা 100 ভাগের ভিতরে 70 ভাগই থাকে হচ্ছে গ্লুকোজ আর ফ্রুক্টোজ। তাহলে 70 ভাগ হচ্ছে আমাদের কি গ্লুকোজ ফ্রুক্টোজ, আর বাকি যে 30% এর ভিতরে থাকে 18% পানি বা 18% পানি। আর সর্বশেষ যে 12% থাকে এটা হচ্ছে আপনার ওই যে অ্যামাইনো অ্যাসিড, তারপর হচ্ছে বিভিন্ন খনিজ আছে, ভিটামিন আছে, এগুলো। তো এখন মধু আসলে জমাটা নির্ভর করে পুরোটা আছে গ্লুকোজের উপরে। যে মধুতে আপনার গ্লুকোজ যত বেশি থাকবে সেটা তত বেশি জমবে। যেমন সরিষা ফুলের মধু, আমরা কিন্তু দেখি যে শীতের সময় সরিষা ফুলের মধু মানে টোটাল জমে যাচ্ছে। এটা কারণ সরিষা ফুলের মধুতে কিন্তু সর্বাধিক পরিমাণে গ্লুকোজ থাকে। এখন অনেকেই বলতে পারে যে মানে একজনের কাছে দেখা যাচ্ছে সরিষা ফুলের মধু আছে, আবার সুন্দরবনের মধু আছে, এখন একটা জমতেছে একটা জমতেছে না। এই কারণ কি? ওই যে গ্লুকোজের তারতম্য। আপনার সুন্দরবনের মধুতে গ্লুকোজের পরিমাণ খুবই কম। তার মানে এই না যে সুন্দরবনের মধু জমবেই না, সুন্দরবনের মধু যদি জমে আংশিক, একেবারে আপনার যে পাত্রে মধু আছে পাত্রের নিচে আংশিক জমবে। আর আপনার লিচু ফুলের মধুতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে গ্লুকোজ ফ্রুক্টোজ আছে, এটাও সামান্য জমতে পারে। আর সরিষা ফুলের মধুতে সর্বাধিক গ্লুকোজ থাকার জন্য এটা পুরোটাই জমে যাবে। সো এই যে মানে জমে গেলেই যে মধু ভেজাল এটা কিন্তু আমরা বলতে পারছি না। আবার এই যে ঝাঁঝালো ব্যাপারটা, এই যে লিচু ফুলের মধু, এটার স্বাদ বলেন আর ঘ্রাণ বলেন সবকিছুই কিন্তু খুবই সফট। এটা খাইলেই যে আপনার গলা টলা জ্বলবে এমনটা না। তো তারপরে যেমন সুন্দরবনের মধু, এইটা কিন্তু একটু ছাঁচ বেশি, এইটা খাওয়ার পরে একটু আপনার ঝাঁঝালো ঝাঁঝালো ভাব অনুভব হতে পারে। তো দেখেন এই ঝাঁঝালোর উপর নির্ভর করেও কিন্তু মধু খাঁটি না ভেজাল এটা কিন্তু আমরা জাজ করতে পারি না। তো আপনারা এখন তো আসলে ডিজিটাল যুগ, আপনারা বিভিন্ন সাইটে বা ইউটিউবে বা বিভিন্ন ব্রাউজারে জাস্ট একটু বিভিন্ন আর্টিকেল সার্চ দিবেন যে মধুর বৈশিষ্ট্য কি, সেখানেই কিন্তু দেখবেন যে কোন মধুর বর্ণ কেমন, কোন মধুর গন্ধ কেমন, কোনটা স্বাদ কেমন, কোনটা কিভাবে চিনবো, এইখানে প্রচুর পরিমাণে আর্টিকেল আছে, আপনারা একটু ঘাটাঘাটি করলে পাবেন। আমি ইনশাল্লাহ কমেন্টে বা ডিসক্রিপশনে কিছু আর্টিকেল দেওয়ার চেষ্টা করব, সেগুলো আপনারা সময় থাকলে দেখে নেবেন। আর আমরা যে এখন মধু আপনি আসলে কোথা থেকে নেবেন, মধু আসলে খাঁটি না ভেজাল, এটা এটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে যখন ভুগতেছেন তখন ভাবতেছেন মধু তাইলে আমি নিব কোথা থেকে। এখন এটা নিতে হবে আপনার বিশ্বস্ত সোর্স থেকে। বিশ্বস্ত সোর্স বলতে যে আমরাই শুধুমাত্র আপনাদের মানে খাঁটি মধু দিচ্ছি, বাকি সবাই ভেজাল দিচ্ছে এমনটা না। আমরা চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার, আমাদের মতো অনেক বা আমাদের থেকেও অনেকে ভালো কিছু চেষ্টা করতেছে। তো আপনার যেখানে বিশ্বস্ত মনে হবে আপনি সেইখান থেকে নেবেন। আমরাও কিন্তু ইনশাল্লাহ রুট লেভেল থেকে কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে বিভিন্ন মধু দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তো দেখেন এখানে আমার কাছে কিন্তু 3টা মধু আছে। দেখেন এইটা কিন্তু হচ্ছে লিচু ফুলের মধু, এটা হচ্ছে সরিষা ফুলের মধু, আর এইটা কিন্তু সুন্দরবন ফুলের মধু। দেখেন এই মধুটা কিন্তু কালারটা একটু ডিপ। আর লিচু ফুলের মধুটা দেখেন, এই লিচু ফুলের মধুটা এর থেকে একটু হালকা। আর এইটা হচ্ছে সরিষা ফুলের মধু। দেখেন 3টা কালার কিন্তু মানে অনেক বেশি ডিফারেন্ট তাও না, আবার একেবারে যে হচ্ছে সেম সেম দিকে তাও না। তো আসলে যেটা বলতে চাচ্ছি যে মধুর কালার, তারপরে হচ্ছে গন্ধ, তারপরে হচ্ছে জমে যাচ্ছে কি যাচ্ছে না, এগুলোর উপরে আসলে মধু খাঁটি নাকি ভেজাল এটা কোনোভাবে নির্ভর করে না। সো আপনারা এগুলো একটু বিভিন্ন সাইট থেকে দেখে নিতে পারেন যে মধুর বৈশিষ্ট্যগুলো কি। আর আপনারা যারা আমাদের কাছ থেকে মধু নেবেন তারা আমাদেরকে সরাসরি ফোন কল করতে পারেন, আমাদের পেজে মেসেজ দিতে পারেন, অথবা কোনো ঝামেলা ছাড়া অর্ডার করতে হলে আপনাকে আমাদের ওয়েবসাইট অর্ডার করতে হবে। আমাদের ওয়েবসাইট লিঙ্ক হচ্ছে foodgrain.com.bd। আমি আবারও বলছি ওয়েবসাইট লিঙ্কটা foodgrain.com.bd।